ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিন মুবিন। হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা। ক্বালা ইব্রাহিম লিআবিহি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, পিতার নাম আযর, আযরকে বললেন, আতাত্তাখিযু, হামজাটা ইস্তেফহামের জন্য, আতাত্তাখিযু, আপনি কি গ্রহণ করতেছেন, আসনামান আলিহা, একটি প্রতিমাকে, একটি মূর্তিকে, আলিহা, ইলাহ রূপে আপনি কি গ্রহণ করছেন? 17 বছরের সন্তান পিতাকে এমন করে প্রশ্ন করছে। সাধারণত পিতার সাথে তর্ক হয়েছে এবং তার কওম, তার জাতির সাথে তার এসব বিষয়ে তর্ক হয়েছিল। একটা প্রতিমা, একটা মূর্তি যাকে বানানো হয়, বানানোওয়ালাই তাকে লাঠি মেরে ভেঙে ফেলে দেয়, কয়েকদিন পূজা করা ধরে, ঠিক না ব্যাটিং করে, সে কি কখনো কবুল হতে পারে? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিন মুবিন, অবশ্যই আমি আপনাকে দেখতেছি এবং আপনার কওমকে দেখতেছি ফী যালালিন মুবিন, স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিমজ্জিত আছে, স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। আপনিও পথভ্রষ্ট, আপনার জাতিরাও পথভ্রষ্ট। আপনি মূর্তি বানান, মূর্তি বানিয়ে আপনি বাজারে বিক্রি করেন এবং তার পূজা করেন, এটা তো হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সমস্ত কথা তার পিতাকে বললেন। এরপরে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন, এরকম ভাবে আমি ইব্রাহিমকে দেখিয়েছি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সমূহ এবং জমিনের রাজত্বটাকে দেখিয়েছি। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান হওয়ার আগে, ইসলামের পথে ফিরে আসার আগে, ছোট্ট সন্তান যখন তিনি ছিলেন, যখন তিনি কি হয়েছে, এখনো নবী হন নাই, নবী হওয়ার আগেকার কথা, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু দেখালেন, আসমান সমূহ জমিনের রাজত্ব দেখালেন, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারে যে এই দুনিয়ার প্রতিমা, দুনিয়ার মূর্তি, দুনিয়ার পূজা, এগুলো তো আসল নয়, এগুলো দেখালেন। এরপরে কি হলো? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ফালাম্মা, অতঃপর যখন জান্না, তিনি দেখলেন, আচ্ছন্ন হয়েছে, আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা যখন আচ্ছন্ন হয়ে গেল, সন্ধ্যা যখন হয়ে গেল, তখন তার ভুল ভেঙে গেল, তখন রাআ কাওকাবা, এরপরে তিনি একটি তারকা দেখলেন। তারকা যখন তিনি দেখলেন, বললেন, ক্বালা হাযা রাব্বী, এই তারকাই হইতেছে আমার রব, এই তারকাই বুঝি আল্লাহ, এটাই আল্লাহ হবে। নাস্তিকরা এই আয়াতের কিছু অবব্যাখ্যা করেছে। তারা বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম তো, উনিও তো এই সূর্যকে, চন্দ্রকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। এই যে বলেছে ক্বালা হাযা রাব্বী, এর ব্যাখ্যায় তাফসীরকারগণ এমন ভাবে উত্তর দিয়েছেন যে হাযা শব্দের আগে একটা আলিফ আছে, আলিফটা হচ্ছে আলিফ ইস্তিফহামিয়া, আর আলিফ ইস্তিফহামিয়া একটা প্রশ্নের জন্য আসে। উনি বলেন, আহাযা রাব্বী, এটাই কি রব? এটাই রব, যে রব কিছুদিন পরে বিলীন হয়ে যায়। তোমরা যাকে ইলাহ হিসাবে গ্রহণ করো, যার পূজা করো, যাকে যার তোমরা পূজা করো, সে আবার বিলীন হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ডুবে যায়, এটা তো হতে পারে না। এজন্য তিনি বলেছেন। অথবা ইয়াকুলুনা হাযা রাব্বী, তাফসীরকারগণ বলেছেন যে ইয়াকুলুনা দ্বারা তার জাতিকে বোঝানো হয়েছে। তার জাতিরা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যে সমস্ত মুশরিকরা ছিল, অগ্নি পূজকরা ছিল, ইয়াকুলুনা দ্বারা তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ তারা যেই প্রতিমা পূজা করত তাদের কথা বোঝানো হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিরক করে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে
সমস্ত নবী রাসূলগণ কবিরা সগীরা সমস্ত ধরনের গুনাহ থেকে মাসুম ছিলেন। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আকীদাতুত তাহাবীর ভিতরে, আকীদাতুন নাসাবের ভিতরে এমন ভাবে বর্ণনা করা হয়েছে। এরপরে ফালাম্মা ফালাক, এরপরে যখন কিছুক্ষণ পরে ওই তারকাটা আচ্ছন্ন হয়ে গেল, ডুবে গেল, ওয়ালাদা ওয়াহিবুল আফিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না আমি ভালোবাসি না যে ডুবে যায়, আফিরিন যে আচ্ছাদিত হয়ে যায়, ডুবে যায়, তাকে আমি ভালোবাসি না। তার মানে যে ডুবে গিয়েছে তাকে আমি ইলাহ হিসেবে গ্রহণ করি না। সে তো আল্লাহ হতে পারে না, আল্লাহ কখনো ডুবে যেতে পারে না। আল্লাহ হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরস্থায়ী এবং চিরঞ্জীবী। এজন্য সূরা আলী ইমরানের মধ্যে বলা হয়েছে, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি ফি তাফসীরে জালালাইনে বলা হয়েছে, আল্লাহ কি কখনো ডুবে যাবে? আল্লাহ নিঃশেষ হবে? আল্লাহর ইন্তেকাল হবে? কখনোই হবে না। আল্লাহ হচ্ছে সর্বযুগে সর্বকালে চিরস্থায়ী চিরঞ্জীবী, তার কোনো মৃত্যু নেই। আল্লাহ তো লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কারো মতো নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ কারো মতো ভাই? আল্লাহ কারো মতো নয়। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন রাত্রি হয়ে গেল, একটি তারকা যখন তিনি দেখলেন, কিছুক্ষণ পরে তারকা যখন বিলীন হয়ে গেল, ডুবে গেল, তখন তিনি বললেন, যে জিনিস ডুবে যায় তাকে আমি ভালোবাসি না, সে কখনো প্রভু হতে পারে না। এরপরে ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, ফালাম্মা রাআল কামারা, অতঃপর যখন তিনি কমার মানে হচ্ছে চন্দ্র মানে চাঁদকে দেখলেন, তারকা যখন বিলীন হয়ে গেল, তিনি একটি চন্দ্রকে দেখলেন। বাযিগান শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত, চকচক করতেছে, প্রজ্বলিত আলো দিতেছে। চন্দ্র যখন ঝলমল করতেছে, তখন তিনি চন্দ্রকে দেখে বলতেছেন, ক্বালা হাযা রাব্বি, এটাই বুঝি আল্লাহ। হাযা রাব্বি ক্বালা আই আহাযা রাব্বি, অর্থাৎ এটাই মনে হইতেছে আল্লাহ, এটাই মনে হচ্ছে আল্লাহ। তিনি এমন তার কওমকে বলতেছে, এটাই মনে হইতেছে আল্লাহ। তার বাবাকে বলতেছে, এটাই মনে হইতেছে আল্লাহ। তোমরা মনে করো, তোমাদের ধারণা এটাই বুঝি আল্লাহ। এমন করে তিনি তর্ক করছেন। ফালাম্মা ফালাক, কিছুক্ষণ পরে যখন এই চন্দ্রটাও ডুবে গেল, আচ্ছাদিত হয়ে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ যালিমিন। ক্বালা, তিনি বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, কখনোই নয়, লাম ইয়াহদিনি রাব্বি, যদি আমার প্রভু আমাকে পথ না দেখান, আমার প্রভু যদি আমাকে হেদায়েত না করেন, লাকুনান্না মিনাল কওমিদ যালিমিন, আমি কখনোই সঠিক পথ পাবো না। লাকুনান্না মিনাল কওমিদ যালিমিন, আমি তো পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য হেদায়েত কেউ দিতে পারে ভাই, কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। হেদায়েত কে দিতে পারে বলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাহদি মান আহবাবতা, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারে। হেদায়েতের মালিক কে? আমি কি হেদায়েত দিতে পারবো? হেদায়েত দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ আমাদের হেদায়েত দেন। এরপরে তিনি কি দেখলেন? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শামসুন মানে হলো সূর্য। ফালাম্মা রাআশ শামসা বাযিগান,
এরপরে দিনের বেলায় সেই দিন অথবা কয়েকদিন পরে তিনি দেখলেন যে সূর্য বাজিমান মানে ঝলক মারতেছে, আলো দিতেছে, সূর্যের আলোয় সব আলোকিত হয়ে গেছে। ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এবার তিনি বলতেছেন ক্বালা হাযা রাব্বি আই আহাযা রাব্বি, এটাই বুঝে আল্লাহ, হাযা আকবার এটাই বুঝতেছে সবচেয়ে বড় আল্লাহ। তার মানে সূর্যের আলো চন্দ্রের আলো চেয়ে বেশি না কম বেশি বলেন? তারকার আলো বেশি না সূর্যের আলো বেশি? সূর্যের আলো বেশি না চন্দ্রের আলো বেশি? সূর্যের আলো বেশি। সূর্যের আলো যেহেতু বেশি এবং সূর্য দেখতে একটু বড় মনে হয়, আলোটাও বেশি, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে হাযা রাব্বি হাযা আকবার, এটাই বুঝি আল্লাহ আর এটাই বুঝতেছে সবচেয়ে বড় আল্লাহ। এটাই যদি আল্লাহ হয়, দেখা দেখার শেষ পরিণাম কি হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। অপর যখন আফালাত মানে সূর্যটাও ডুবে গেল, ক্বালা তিনি বললেন ইয়া কওমি, হে আমার জাতিরা, হে অগ্নি পূজকরা, হে প্রতিমার পূজাকারীরা, তোমরা শোনো, তোমরা জেনে নাও, তোমরা বুঝে নাও, তোমরা কানটা খরগোশের মতো খাড়া করো। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, অবশ্যই আমি মুক্ত, মিম্মা তুশরিকুন তোমরা যেই পূজা করো, তোমরা যেই পূজা করো, তোমরা একটা মূর্তিকে প্রতিমা বানিয়ে তোমরা পূজা করো, তোমরা আগুনের পূজা করো, তোমরা চন্দ্রের পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, এই সমস্ত পূজা যে তোমরা করো, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি তো এসব কিছু হইতেছে পবিত্র, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এমন করে আল্লাহর পরিচয় তিনি খুঁজলেন। শেষ পর্যন্ত কি হলো? এসবের অসারতা, মূর্খতা ধরা পড়ে গেল। তখন তিনি বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। কোরআন থেকে আলোচনা করতেছি, আপনাদের খারাপ লাগতেছে? প্রত্যেকটা নোকতার বিনিময়ে কয়টা করে নেকি হচ্ছে ভাই? আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম বলে হারফুন হাসছে না, আলিফ লাম মিম হারফুন লা বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম বলে একটা অক্ষর, তিনটা অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটি হরফ, মিম একটি হরফ। প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা করে নেকি হচ্ছে? সুবহানাল্লাহ, নেকি কামাই হচ্ছে। এরপরে কি হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, নিশ্চয় আমি আমার মুখমণ্ডল ফিরিয়ে দিলাম, আমি মুতাওয়াজ্জিহ হলাম লিল্লাযী, ওই আল্লাহর জন্য যিনি ফাতারা সৃষ্টি করেছেন আস-সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা, হানিফা, এটা আমি একনিষ্ঠভাবে মন থেকে অন্তর থেকে মেনে নিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। এরপরে কি করলেন? মূর্তি ভেঙে শেষ করে দিলেন। ঠিক না? মানে